আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এইমাত্র খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি ডক্টর নিয়াজ আহমেদ সাহেব তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। অবশ্য এখনও পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না সে ব্যাপারে কোনো খবর সংশ্লিষ্ট সূত্র বলে নাই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়া অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলরকে নাকি কিছুটা হলেও অপমান করা হয়েছে বলে সেই সূত্র উল্লেখ করল। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব শহীদ মিনারের উপরে সবচাইতে বেশি। অতীতের সকল সরকারই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে শহীদ মিনারের সমস্ত প্রোগ্রামগুলো সম্পন্ন করত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ই গোটা প্রোগ্রামটাকে নিয়ন্ত্রণ করত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায়। সেক্ষেত্রে ভাইস চ্যান্সেলর সাহেবকে এইবার গুরুত্ব কম দেওয়া বা তাকে স্বল্প পরিমাণে হলেও অপমানিত করা নিঃসন্দেহে দুঃখজনক এবং উদ্বেগজনক। আপনাদের জ্ঞাতার্থে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অথবা বাইরের কাউকে যদি উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হয় তাহলে তার একটা নিয়ম আছে। সরকার তরফ থেকে বলা হয় যে আপনারা ভাইস চ্যান্সেলরের প্যানেলের সাথে সংযুক্ত 3 জনের নাম দেন, মানে 3 জনের একটি প্যানেল নির্বাচন করতে হয়। তারপরে সেই প্যানেল সিনেটে ভোটাভুটিতে দেওয়া হয়। সিনেটের ভোটাভুটিতে সে প্যানেল যদি পাস হয় তাহলে সেটা মাননীয় প্রেসিডেন্টের কাছে পেশ করা হয়। মাননীয় প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য চ্যান্সেলর, মাননীয় ভাইস প্রেসিডেন্ট যাকে নির্বাচিত করেন, যার বিপরীতে টিক দেন, তিনি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমার প্রশ্ন হলো যে ভাইস চ্যান্সেলরকে যদি বদল করতেই হয়, পরিবর্তন করতেই হয়, তাহলে সেভাবে ঢাবি অথরিটিকে বলা যেত যে আপনারা 3 জনের একটা প্যানেল নির্বাচন করুন। ধরা যাক যে সেই প্যানেলে নিয়াজ আহমেদ সাহেবের নামও থাকতো, কিন্তু প্রেসিডেন্টকে বলে দেওয়া যেত যে নিয়াজ আহমেদ সাহেবকে বাদ দিয়ে আমাদের পছন্দনীয় যে 2টি নাম আছে সেই 2টি নামের যে কোনো একটিতে আপনি টিক দিবেন। তাহলে তো অটোমেটিক্যালি নিয়াজ আহমেদ সাহেব বাদ পড়ে যেতেন, তারও সম্মান রক্ষিত হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং নিয়ম শৃঙ্খলারও পরিপন্থী হতো না। এটা না করে বর্তমান সরকার এমন অবস্থার সৃষ্টি করলো, অথবা তার অঙ্গ সংগঠনগুলো এমন অবস্থার সৃষ্টি করলো কেন যে ভাইস চ্যান্সেলরকে পদত্যাগপত্র দাখিল করতে হতো। আমরা অতীতেও বহুবার দেখেছি, প্রায় সকলবারই দেখেছি যে যখনই সরকারের পরিবর্তন ঘটেছে তখনই ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা তো এই গণতান্ত্রিক সরকারের কাছে, নতুন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের কাছে ভাইস চ্যান্সেলর সাহেবকে এভাবে পদত্যাগে বাধ্য করার পরিবেশ দেখতে চাইনি। আমরা এর জন্য উদ্বিগ্ন। আমরা আশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের যে বিধান আছে সেই বিধান অনুসারেই উপাচার্যের পরিবর্তন ঘটানো হবে। তাহলে আমরা কেউ এই ব্যাপারে প্রশ্ন উত্থাপন করব না এবং আমরা উদ্বিগ্ন হব না, এবং বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স আছে, অধ্যাদেশ আছে, 71-এর অধ্যাদেশও বাস্তবায়িত হয়। আপনারা আপনাদের মতামত দিন। আমি আমার বক্তব্য তুলে ধরলাম আমার অভিজ্ঞতার আলোকে। আপনাদের বক্তব্য অবশ্যই সর্তব্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।